বন্ধুরা, আমার আজকের ভিডিও স্কিন কেয়ার। স্কিনে কোনো কালো দাগ বা ট্যান পড়ে যায়, অথবা স্কিনের মধ্যে কোনো জেল্লা ভাব না থাকে, তাহলে বাড়িতে বানিয়ে নাও এই সাবান। এই সাবান যদি বাড়িতে নিয়মিত মাখো, ত্বক হবে উজ্জ্বল, দাগহীন আর ফর্সা। আমরা প্রত্যেকেই চাই আমাদের স্কিন যেন জেল্লাদায়ক আর উজ্জ্বল হয়। তার জন্য এই সাবান ভীষণই উপকারী। আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার ভিডিও ভালো লাগলে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। চলুন ঝটপট ভিডিওটা শুরু করি। প্রথমেই দেখে নিন সাবান বানাতে আমার কী কী উপকরণ লাগছে। নিয়ে নিয়েছি কাঁচা হলুদ, নিয়ে নিয়েছি গ্লিসারিনযুক্ত সাবান, লিকুইড গ্লিসারিন, আর সাবান সেট করার জন্য এরকম সিলিকনের মোল্ড নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ভিটামিন ই ক্যাপসুল। প্রথমেই হলুদটাকে আমি কুচিয়ে নেব। আপনারা এই রকম সাবান বাড়িতেই বানিয়ে ব্যবহার করতে পারেন। মুখের সাথে সাথে গা হাত পাতেও এই সাবানই ব্যবহার করতে পারেন। সবটা হলুদ মিক্সির জারে দিয়ে একটা পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্ট তৈরি হয়ে গেছে। একটা ছাঁকনির সাহায্যে ছিবড়াটা ছেঁকে দেব আর রসটা নিয়ে নেব। পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। নতুন বন্ধুরা যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখুন কাঁচা হলুদের রসটা নিয়ে নিয়েছি, ছিবড়াটা ফেলে দিয়েছি, আর এক ছিপি নেব গ্লিসারিন, আর দিয়ে দেব ভিটামিন ই ক্যাপসুল। আমাদের স্কিনের জন্য এই ভিটামিন ই ক্যাপসুল খুবই উপকারী। 12 মাস আপনারা যেই ক্রিমটা ব্যবহার করেন সেই ক্রিমের সাথে একটা এরকম ক্যাপসুল নিয়ে মাখতে পারেন। তাহলে কি হবে, বয়সের ছাপটা আসবে না, স্কিনটাও টান টান থাকবে। আমি সমস্ত উপকরণ চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে নেব। আপনারা গ্লিসারিন সাবান না নিয়ে ডাব সাবানও ব্যবহার করতে পারেন। আবার বাজারে পাওয়া যায় সোপ বার, সেটাও নিতে পারেন। আমি আপনাদেরকে সহজ উপায়ে আর কম খরচে সাবান তৈরি করা দেখাচ্ছি, যাতে আপনারা যে কেউ কম খরচে বাড়িতে সাবান বানিয়ে নিজের স্কিন কেয়ার নিজেরাই করতে পারেন। সাবানটা এরকম কুচিয়ে কেটে নিতে হবে। দেখুন সাবান কুচিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত সাবান একটা বাটিতে তুলে নেব। আপনারা সাবানের বাটি ধরে ডিরেক্ট হিটে বসাবেন না, তাতে সাবান নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এইভাবে ডবল বয়লারে প্রসেসে সাবানটাকে গলিয়ে নেবেন। দেখুন খানিকক্ষণ সাবানটা ধরে রাখলেই দেখবেন সাবানটা গলে গেছে। দেখুন সাবানটা সম্পূর্ণ গলে গেছে। এবার আগে থেকে তৈরি করা যে হলুদের মিশ্রণটা আমি সবটাই দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আর একটু ফুটিয়ে নেব। দেখুন ভালো করে সাবানের মিশ্রণটা ফুটে গেছে। এবার সমস্ত সাবান সেট করে নেওয়ার পালা। আমি এখানে সিলিকনের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে স্টিলের বাটির মধ্যে আগে থেকে ভেজলিন মাখিয়ে নেবেন, তাতে সাবানটা যখন সেট হয়ে যাবে অনায়াসেই সাবানটা উঠে আসবে। দেখুন একটা পাত্রে দেওয়া হয়ে গেছে, আবার একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। সমস্ত সাবান আমার দেওয়া হয়ে গেছে। এই পাত্রগুলো অন্তত 2 ঘন্টা সেট করার জন্য রেখে দিতে হবে। দেখুন 2 ঘন্টা পর আমি ফিরে এলাম। সমস্ত সাবান বেশ সুন্দর জমে গেছে, আর অনায়াসেই এই মোল্ডের থেকে ছেড়ে যাচ্ছে।
দেখুন একটা সাবান বের করে নিয়েছি। এইভাবেই আমি পরপর 4টে সাবানও বের করে নেব। দেখুন বন্ধুরা, দেখতে কতটাই সুন্দর লাগছে। আজকের আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের আমার ভিডিওটা ভালো লাগলে বাড়িতে একবার হলেও বানাবেন, আর বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। দেখুন, আপনাদের সামনে আমি হাতটা একবার ধুয়ে দেখাচ্ছি। বেশ সুন্দর পরিষ্কার হয়েছে না? আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। টাটা বন্ধুরা।